সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনয়ন পেতে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। তিনি জালকাঠি ১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেও পরে জামায়াত জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রত্যাহার করেন। তার এই ত্যাগ সহ দলের জন্য বিভিন্ন সময় কার্যকরী ভূমিকা রাখায় সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে তার নাম প্রায় চূড়ান্ত। দলটির সূত্র বলছে, এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনে ডাক্তার মিতুর মনোনয়ন প্রায় চূড়ান্ত। শীঘ্রই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করবেন। নির্বাচনে এনসিপি ৬টি আসনে জয়লাভ করে। এই হিসেবে দলটি একটি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। এই একটি আসনের মনোনয়ন নিয়ে দলটির ভেতরে নীতি নির্ধারণী পর্যায়ে বিস্তর আলোচনা হয়েছে। মনোনয়নে দলের জন্য ত্যাগ ও ভূমিকার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মনোনয়ন সম্পর্কে জানতে চাইলে ডাক্তার মিতু জানান, দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে। এক্ষেত্রে দল যে সিদ্ধান্ত নেবে তিনি তাই মেনে নেবেন। দলটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির জানান, দলীয় ফোরামে আলোচনা চলছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জোটের পক্ষে এনসিপি থেকে ২ জন মনোনয়ন পেতে পারে, তবে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। কেন ডাক্তার মিতুতেই ভরসা এনসিপির? এনসিপির দলীয় সূত্র বলছে, ডাক্তার মাহমুদা মিতু দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিষয়টি তাকে নেতৃত্বের অগ্রভাগে নিয়ে এসেছে। চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি দলের যুগ্ম সদস্য সচিব হিসেবেও কাজ করছেন। পেশাদারিত্ব ও সাংগঠনিক দক্ষতা সমন্বয় তাকে সংরক্ষিত আসনের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নির্বাচনের সময় জামায়াতের সঙ্গে জোট করা একাধিক নারী নেত্রী এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন। তখন নিজের আসনে জামায়াতের প্রার্থীকে ছেড়ে দিয়ে দৃষ্টান্ত তৈরি করেন। বিষয়টি এখন দল থেকে মূল্যায়ন করার সময় এসেছে। তিনি দলের দুর্দিনের সহযাত্রী এবং অনেক সময় ধরে এনসিপির আদর্শের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, দলের প্রতি তার একনিষ্ঠ ও নেতৃত্বের প্রতি আস্থার কারণেই নীতি নির্ধারকরা তাকে অগ্রাধিকার দিচ্ছেন। আজাদ ফারুক, সময়ের আলো।